কি ভাবছেন ডাল রান্না করব? না না, আজকে ডাল রান্নার সময় দুপুরবেলায় ভেবে রেখেছিলাম ডাল দিয়ে কিছু একটা করি সন্ধ্যাবেলা। অনেক দিন হলো সন্ধ্যাবেলা সেরকম কিছু করা হয়নি, তো ডালটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তাতে লঙ্কা দিয়ে ভালো করে দরদরা করে পিষে নিয়েছি। ডালের পেঁয়াজি বা পোড়া ভাজবো। সন্ধ্যাবেলা জমে যাবে কড়া কড়া চা আর ডালের বড়া বা পেঁয়াজি, দারুণ লাগবে তাই না? এই যে আদা কুচনো দিলাম, অল্প গোটা জিরা আর হলুদ নুন, বেশ বেশ এইটুকুই দিয়েছি, আর বেশি কিছু দেব না। ভালো করে মাখামাখির পালে বেসন দিয়ে তো আমরা পেঁয়াজি অনেকেই বানাই, বা বড়াও বানাই, বা পকোড়া বানাই। ডাল দিয়ে কিন্তু দারুণ স্বাদ হয়। এবার ভালো করে মাখামাখির পরে অল্প পেঁয়াজ দিয়ে দেবো। আপনারা যদি চান পেঁয়াজটা দিবেন, যদি না চান পেঁয়াজটা স্কিপও করতে পারেন। এবারে সব মাখামাখির পরে তেলটা গরম করি, চলুন একটু সাদা তেলে ভাজবো, তাহলে ভালো লাগবে। আপনারা চাইলে সরষের তেলে ভাজতে পারেন। ভালো করে মেখে নিই, হচ্ছে না চামচ দিয়ে, হাত দিয়েই মেখে নিই। অনেক দিন পরে এই আইডিয়াটা মাথায় এলো ডাল বানাতে বানাতে। অনেক দিন হয়ে গেল বানানো হয়নি। আর এটা বানালে না চায়ের সাথে জাস্ট জমে যাবে। ঝোলও দিতে পারেন। ভাজাটা গরম গরম আর কড়া করে একটু চা, বাস আর কিছুই না। সন্ধ্যাবেলা বৃষ্টি পড়বে, আর পকোড়া হিসাবেও করতে পারেন, কিন্তু আজকে আমি বড়াই বানিয়ে নিচ্ছি। কড়াই গরম করে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। আপনারা চাইলে সরষের তেলে করতে পারেন। যেহেতু খাবার সোডা কিছুই দেবো না, ওই জন্য অল্প করে গরম তেল দিয়ে দিচ্ছি। এটা আমার মায়ের ট্রিক। আমার মা যখনই পকোড়া বা কিছু বানায় খাবার সোডা দেয় না, অল্প করে গরম তেল দিয়ে দেয়। তাতে খাস্তা খুব হয় আর ভেতরটা একদমই সফট হয়, ভালো হয়। আপনারা দিতে পারেন, ভালো হবে। এবারে নিজের ইচ্ছে মতো বল বানিয়ে চেপটা করে দিয়ে দিন। স্লো গ্যাসে রাখবেন, নয়তো ভেতরটা কাঁচা থেকে যাবে আর বাইরেটা পুড়ে যাবে। ভাজার সময় অল্প স্লো গ্যাসে রাখবেন। ভাজা ভাজা হয়ে গেলে গ্যাসটা বাড়িয়ে আর তুলে নেবেন। আবার স্লো গ্যাসে যদি তুলতে যান তাহলে বড়ার মধ্যে তেল থেকে যাবে। আর যদি গ্যাসটা হাই করে নিয়ে তুলেন তাহলে তার মধ্যে তেলটা থাকবে না। এই ছোট ছোট টিপগুলো রান্নার অনেকটা কাজগুলো আসান করে দেয়। আমিও আগে জানতাম না, রান্না করতে করতেই শিখেছি। আপনারা করে দেখবেন। এই যে এক পিঠ ভাজা হয়ে গেল, এবারে গ্যাসটাকে হাই করে দেব, তারপরে ভাজবো। এখন তো আর কাঁচা থাকবে না। এবার নিজের মতো পছন্দ, কড়া করে ভাজবেন না অল্প নরম করে রাখবেন, সেটা আপনার, আপনি কেমন করে রাখবেন। তবে কড়া করেই ডাল বড়াটা বেশ ভালো লাগে খেতে। এখন 4টায় ভেজে নিলাম। বাচ্চাগুলো আসুক, খেলতে গেছে, ওদের জন্য আরও 4টা ভাজবো। এটা আমরা দুজনে খাবো। আর আর 4টা হয়ে যাবে। ওইটুকু ডালের মধ্যেই 8টা বড়া অনায়াসে হয়ে যাবে। এবারে চলুন অল্প করে চা বানাই। বড়াগুলো তো হয়ে গেল, কড়া করে বেশ দুধ চা বানাবো। আর গরম গরম ডালের পেঁয়াজি বা ডালের বড়া বলতে পারেন। কী গো, কবে বানাচ্ছ? খুব তাড়াতাড়ি বানিয়ে নাও। দারুণ একটা রেসিপি দিলাম, কেমন লাগলো জানিও। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।